নমস্কার বন্ধুরা, আমি জয়ী। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি হলো প্রিন্সেস কাট ব্লাউজ। তো এখানে ব্লাউজটি দেখতেই পাচ্ছেন কতটা ডিপ হয়েছে। পিছনে কিন্তু একদম ছোট্ট পট্টি আছে, আর এটা সিভলেসের ওপর থেকে আছে, ভিতরে প্যাডেড বসানো আছে। তো আমি আপনাদেরকে প্রথমে কাটিং করে দেখিয়ে দেবো, তারপরে কিন্তু সেলাই করেও দেখিয়ে দেবো। তো এখানে দেখুন শাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটা খুব ভাইরাল শাড়ি বা খুব ট্রেন্ডিং শাড়ি। তো এখানে ব্লাউজটা কিন্তু আমার সিভলেস আছে। সিভলেস ব্লাউজ আপনারা যখন কাটিং করবেন তখন যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু আরমোলের সাথে একদম পারফেক্টভাবে কিন্তু বসে যাবে, কোনো সমস্যা হবে না। আর এখানে কাপ যখন আপনারা ব্লাউজের সাথে অ্যাটাচ করবেন, কিভাবে অ্যাটাচ করবেন, কিভাবে কাটিং করবেন, সমস্তটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। আর যেহেতু এটা ডিপ নেকের ওপর থেকে হচ্ছে, আপনারা কিন্তু খুব সহজেই পুট কিভাবে ভেঙে নিতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি পেপার কাটিং করব, তারপরে কিন্তু লাইনিং আর মেন কাপড় কাটিং করব। সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। ঝুল ছিল এখানে 14 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। ঝুলের পরেই কিন্তু এখানে আমি পুটের মাপটা নিয়ে নেব। পুট এখানে আছে আমার 15, আর সামনে সুইটার হবে, আর পিছনে কিন্তু আমার 11.5 মতন ডিপ হবে। তো পিছনের পিঠ ধরেই এখানে আমি পুটটাকে ভেঙে নিয়েছি। পুট ভেঙে এখানে আমি কিন্তু 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। যেহেতু পিছনে অনেকটা ডিপ হচ্ছে, পুট আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের যদি পুট 15 ইঞ্চি হয় তো আপনারা পুটের মাপটা 5 ইঞ্চি নিয়ে নেবেন। তো পুট নেওয়া হয়ে গেছে, এবার মোহরার জন্য নিয়ে নেব। মোহরার জন্য এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। যদি ছোট হয় তো পরে বাড়িয়ে নেব। তো এখানে দেখুন, এখানেই কিন্তু আমাদের মোহরার যে দাগটা টেনেছি স্ট্রেট লাইনটা, এখানে কিন্তু ছাতির মাপটা নিতে হবে। এখানে আমার ছাতি আছে 36। আর আপনারা যখন ডিপ নেকের ওপর থেকে কিছু করবেন তখন কিন্তু এখানে একটা সঠিক সূত্র আছে। তো আপনারা ছাতির 1/4 করে নেবেন, মানে আপনাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। নিয়ে যে মাপটা বেরোবে তার থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে নেবেন। তো এখানে আমার ছাতি ছিল 36, তার 1/4 করলে হবে 9 ইঞ্চি, তার থেকে 1/2 ইঞ্চি মাইনাস করলে হবে এখানে 8.5 ইঞ্চি। যেহেতু এখানে আমার পিঠটা অনেকটাই ডিপ আছে, প্রায় 11 ইঞ্চির মতন, সেই জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি অবশ্যই মাইনাস করতে হবে। এই নিয়মটা কিন্তু শুধুমাত্র আপনারা যখন প্রিন্সেস কাট ব্লাউজ করবেন তখনই কিন্তু করবেন। আপনাদের পিঠ যখনই মানে 7-এর পর থেকে হবে, 7, 8, 9, 10, 11, 12, মানে 7-এর পর থেকে যত হবে তখনই কিন্তু আপনারা এরকম 1/2 ইঞ্চি মাইনাস করে নেবেন ছাতির 1/4 করার পরে। তো দেখুন যাই 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, তারপর এখানে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। এবার এখানে মোহরার জন্য আমি স্ট্রেট লাইন তুলব। তার জন্য দেখুন এখানে যেহেতু আমার সিপলেস হবে সেই জন্য আমি 1 ইঞ্চি দুশুতে দাগ দিচ্ছি। অনেকেই কিন্তু ফাঁকা ফাঁকা খুব একটা পছন্দ করেন না, তো সেই জন্য কিন্তু এখানে 1 ইঞ্চি দুশুতে দাগ তুলেছি। আর আপনারা যারা একটু ফাঁকা ফাঁকা পছন্দ করেন, মানে যদি মনে হয় যে বডি পার্টটা আপনারা একটু শো করবেন তাহলে কিন্তু মানে একটু দেখা যাবে আর কি, তাহলে কিন্তু আপনারা 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। আর যারা চান না যে বেশি বডি পার্ট শো হোক তারা কিন্তু 1 ইঞ্চি 2 সুত অথবা 3 সুতের ওপরে দাগ দেবেন। তো এখানে আমি আরমোলে রাউন্ড করে মেপে দেখলাম যে আমার আরমোল যা আছে তাতে কিন্তু অনেকটাই ছোট হচ্ছে, সেই জন্য এখানে আমি 1/2 ইঞ্চি নিচে ডাউনে দাগ দিলাম। তো দাগ দিয়ে আবার এখানে যে মাপটা আমি প্রথমে করেছিলাম 8.5 ইঞ্চি বেরিয়েছিল, সেই 8.5 ইঞ্চিতে দাগ দেবো। এক্সট্রা আরও 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে ফের আমি এখানে 1 ইঞ্চি দুশুতে দাগ দেব। দিয়ে এখানে মোহরার যে স্ট্রেট লাইনটা হয়েছে তার মিডিলটা বার করে নেব। নিয়ে এখান থেকে কিন্তু রাউন্ড শেপটা করে দেব। তো দেখুন এবার আমি এখানে ফিতে দিয়ে মেপে দেখব। তো এখানে আমার আরমোল ছিল 18, 18-এর হাফ করলে এখানে কিন্তু আমার 9 ইঞ্চি হয়। কিন্তু আমি যখন এখানে রাউন্ডটা করব এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি কমিয়ে নেব। কমিয়ে এখানে আমি 8.5 ইঞ্চির মতো নিয়ে নেব। আপনারাও যখন স্লিভলেস কিছু করবেন আপনাদের আরমোল যা থাকবে তার হাফ করবেন, করে কিন্তু এখানে 1/2 ইঞ্চি যেন কম মাপ হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। তাহলে কিন্তু আপনাদের আরমোলের কাছে শেপটা ভালো আসবে। আরমোলের কাছে কিন্তু কোনো কাপড় এক্সট্রা ফুলে থাকবে না। আরমোলটা দেখবেন আপনাদের বডি পার্টের সাথে পারফেক্ট কিন্তু বসে গেছে। তো আরমোলের শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখানে কোমরের 1/4 করে নিয়েছি। এখানে আমার কোমর ছিল 31, তার 1/4 করলে হবে 7.5 ইঞ্চি দুশুত। তারপর এখানে খাপের জন্য কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু এটা আমার 36 ছাতি আছে। 2.5 ইঞ্চি খাপের জন্য নিলাম, আর এক্সট্রা আরও এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এটা আমি সিঙ্গেল পেপারেই কাটিং করছি। এখান থেকেই কিন্তু আমি পিছন পাটটাও কাটিং করে নেব। সেটা কিন্তু একদম লাইনিংয়ে গিয়েই কাটিং করব। তো সেটা কিভাবে করব সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এবার এখানে গলার চওড়া নিয়ে নেব। এখানে কিন্তু আমার কাস্টমার একদম যে কাঁধের যে মানে পট্টিটা থাকে সেটা কিন্তু একদমই সরু করতে বলেছিল।
সেই জন্য এখানে আমি গলার চওড়া 2.5 ইঞ্চি দুশুদ নিয়ে নিয়েছি। আর এখানে গলার লম্বাটা কিন্তু এখানে আমি 7 ইঞ্চির মতন নিয়ে নিয়েছি। এবার নিচের দিকেও আমি 2.5 ইঞ্চি নিয়েছি, নিচের দিকে খুব একটা চওড়া নিলাম না, যেহেতু ওপরের দিকে চওড়া অনেকটা নিয়েছি। এবার আমি এখানে একটা সুইটার শেপ দিয়ে দেবো। তো দেখুন যেমন সুইটার নর্মাল শেপ দেয় এই শেপ একটা দিয়ে দেবো। তো এখানে আমি যেসব টিপস আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু একবার হলেও ফলো করে কাটিং করে দেখবেন, আপনাদের কিন্তু ব্লাউজের ফিটিংস অসাধারণ হবে। তো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, করে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কিন্তু এখানে আমাদের পয়েন্টের মাপটা লাগবে। এখানে আমার পয়েন্ট ছিল 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করব, করে এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। যেহেতু আমাদের সামন পাটের সাথে পেছন পাট পুল লাইনে জয়েন্ট হবে, 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এবার এখানে পয়েন্টের চওড়া নিতে হবে। চওড়াটা আপনারা কিভাবে নেবেন, আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 ভাগ করবেন। তো এখানে আমার ছাতি ছিল 36, তাকে 10 ভাগ করলে এখানে আমার 3 ইঞ্চি 6 সুদ হয়। এবার তার সাথে আপনাদের কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, এটা কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। ছাতির 1/10 করে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে এখানে আমি 4 ইঞ্চি দুশুতের মতন দাগ দিয়ে নিয়েছি। নিচে থেকেও 4 ইঞ্চি দুশুত মতন দাগ দিয়ে নিয়েছি। না হয়ে গেলে দেখুন ওটাকে একটা স্ট্রেট লাইন করে দিয়েছি। এবার খাপের জন্য যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম সেই মাপটাও নিয়ে নিলাম। নাও হয়ে গেলে এখানে 1.5 ইঞ্চি দুশুত পরিমাণে ওপরে একটা দাগ তুলেছি, তুলে কিন্তু এরকম কোনাকুনি মিলিয়ে দিয়েছি। এবার আরমোলের কাছে 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি। দাগ দিয়ে এবার এই দাগটাকে প্রিন্সেস কাটের যেমন শেপ হয় সেই শেপটাই কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার প্রিন্সেস কাটের শেপটা দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু সমস্তটা আমার ড্রয়িং কমপ্লিট। আর অবশ্যই এই কোনাগুলোর কাছে দেখবেন কোনো প্রকারে যাতে না ছুঁচ যাতে না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের সেলাই করার সময় অনেক সমস্যা হবে। এবার এখানে যে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে সেই টিপসটা আমি আপনাদেরকে বলে রাখি। আমরা তো কাটিং করার সময় ছাতি থেকে কিন্তু 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। সেই 1/2 ইঞ্চিটা কিন্তু আমাদের ম্যানেজ করে দেখতে হবে যে ঠিকঠাকভাবে আসছে কিনা। কোথায় দেখবেন, আমরা যেখানে পয়েন্টের মাপ নিয়েছি, মানে যেখানে আমাদের খাপটা তৈরি হবে, সেখানে ফিতেটাকে এই সোজা বরাবর একদম সোজা বরাবর রাখবেন। রেখে আপনাদের মেন ছাতি যা আছে তাকে কিন্তু 1/4 করে নেবেন। করে নিয়ে দেখুন এখানে আমার 9 ইঞ্চি হয়েছে। এবার তার সাথে দুশুদ থেকে 1/2 ইঞ্চি যেন আপনাদের মাপ যেন বেশি আসে, মানে এখানে আমার 9 ইঞ্চি হয়েছে, আমি এটা মেপে দেখবো যে আমার 9 ইঞ্চি দুশুদ অথবা 9.5 ইঞ্চি আসছে কিনা। তো এখানে কিন্তু আবার 9 ইঞ্চি দুশুদের থেকে বেশিই আছে। আপনাদের যদি কম থাকে তাহলে কিন্তু আপনাদের, আমি যেখানে খাপের মাপটা 2.5 ইঞ্চি নিয়েছি, তখন কিন্তু আপনাদের খাপের মাপটা কিন্তু একটু বাড়াতে হতো, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে দেখতে হতো যে আপনাদের ফিটিংসের লাইনের সাথে মানে মেন ছাতিটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে কিনা। যেহেতু আমরা আরমোলের কাছে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমাদের পয়েন্টের কাছে মেপে দেখতে হবে। তো এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলেই দেখবেন আপনাদের খাপ আপনাদের বেস্টের সাথে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু বসে গেছে। নাহলে কিন্তু আপনাদের মানে খাপও ছোট হয়ে যাবে আর ব্রেস্টের কাছে একদম চেপে যাবে, খাপটে বসে থাকবে, শেপ কিন্তু ভালো আসবে না। এবার এখানে আমি লাইনিংটা কাটিং করে নেব। আমার এখানে পিছনে হুক হবে, সেই জন্য প্রথমে দেখুন মানে এই পার্টটাকেই বসিয়ে কিন্তু পিছন পার্টটা কাটিং করে নেব। আর এটা কিন্তু আমি খোলা মানে অংশ থেকে কিন্তু কাটিংটা করছি, যেহেতু পিছন পার্টে হুক হচ্ছে। সবার প্রথমে কিন্তু হুক আর হুকের ঘরের জন্য আমাদের কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হবে। তো লাইনিংয়ে দেখুন 1/2 ইঞ্চি প্রথমে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার যে পেপারটা কাটিং করেছি সেটা একদম সম্পূর্ণ হুবহু রেখে দেব। আর এখানে কিন্তু আরমোলে আমি একটাই শেপ দিয়েছি। আপনারা যখন ডিপ নেক কিছু কাটিং করবেন, আপনারা কিন্তু আরমোলের কাছে একটা শেপ দিলেই কিন্তু হয়ে যাবে, দুটো শেপ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এবার যেমনটা এখানে ড্রয়িং আছে তেমনটাই কিন্তু এখানে দেখুন আমি মানে পেন দিয়ে ডট ডট করে দাগ দিয়ে নেব। আর নিচে আমার অসমান ছিল, প্রথমে সমান করে নেব। তো এখানে ছাতির মাপ যা আছে সেম টু সেম ছাতির মাপ নিয়ে নেব, কিন্তু কোমরের মাপটা চেঞ্জ করতে হবে। প্রথমে কোমরের 1/4 করে নেব, নিলে এখানে আমার 7.5 ইঞ্চি দুশুদ হয়েছিল সেটা নিয়ে নেব। 1 ইঞ্চি নিলাম টেকিংয়ের জন্য, আর 1.5 ইঞ্চিটা নিলাম আমাদের অতিরিক্ত মানে থাকবে, যেহেতু ছাতিতে 1.5 ইঞ্চি নিয়েছি, কোমরেও 1.5 ইঞ্চি নিয়ে নেব। সামন পাটের কোমর আর পিছনে পাটের কোমর কিন্তু এভাবে আপনারা কিন্তু চেঞ্জ করে নেবেন, যেহেতু সামন পাটে আমরা টেকিংয়ের জন্য 2.5 ইঞ্চি নিয়েছি, পিছন পাটে যদি ওই মাপটা নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের বড় হবে। এবার ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে মিলিয়ে দিয়েছি। এবার যেমনটা এখানে ড্রয়িং করে নিয়েছিলাম তেমনটাই কিন্তু এখানে কাটিং করে নিয়েছি।
তো পিছন পাটটা দেখুন পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সামন পাটটা আমি এখানে কাটিং করে নেব। তো সামন পাটের যে প্রথমে যে মানে ডাইসটা কাটিং করেছি সেটা কিন্তু প্রথমে যেমনটা ড্রয়িং আছে সেই ড্রয়িং বরাবর এখানে কিন্তু কাটিংটা করে নেব। আপনারা যদি এরকম কাটিংয়ের ছোটো ছোটো টিপস পেতে চান তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাতে দেখতে পারেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখতে বা পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি আপনাদেরকে সামন পাটটা কাটিং করে দেখাবো। তার জন্য যেই সোজা পাটটা আছে তো এটা কিন্তু আপনাদের জয়েন্ট সাইডেই বসাতে হবে, যেহেতু আমাদের সামনে মানে ওপেন অংশ হচ্ছে না, সামনে আমাদের মানে পুরো জয়েন্ট থাকবে, সেই জন্য কিন্তু আপনাদের লাইনিংটাও কিন্তু জয়েন্ট সাইডেই বসাতে হবে, মানে যেদিকে জোড়া সাইড আছে। তো দেখুন এবার যেদিকে যে রাউন্ড শেপটা আছে এদিকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে নিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। আর নিচের দিকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, এটাও কিন্তু কম্পালসারি। তো নিচের দিকে আমি এখানে সোজা দাগ টেনে নিয়েছি, আর ধারে যেমন আমার রাউন্ড শেপ ছিল তো কিছুটা গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবার এই গ্যাপগুলোকে কিন্তু আমি মিলিয়ে দেবো, দিয়ে যেমনটা শেপ ছিল তেমনটা এখানে আমি রাউন্ড শেপ করে দেব। তো দেখুন এখানে কিন্তু এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন এগুলো কিন্তু এক্সট্রা নিতেই হবে। তো দেখুন পুরো কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এখানে গলার জামা সুইটার ডিজাইনটা হয়েছে সেটা কিন্তু আমি এখন কাটিং করব না, আমি পরে কাটিং করব। পেপারে যেমন কাটিং করা আছে থাক, এটা কিন্তু আমি পরে কাটিং করব। তো দেখুন যেমনটা আমি এখানে শেপ দিয়ে নিয়েছি তেমনটা এখানে কাটিং করে নেব। এবার এই পার্টটাকে বসিয়ে পাশে যে আমাদের রাউন্ড যে শেপটা আছে তো সেই অংশটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এই মাপগুলো কিন্তু আপনাদের নিতেই হবে, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এগুলো কিন্তু কম্পালসারি। আর আপনারা যদি সামনে হুক করতেন তাহলে পেছনে যেমন আপনারা প্রথমেই মানে ড্রয়িংয়ের আগে যেমন হাফ ইঞ্চি বেশি নিয়েছিলেন তো এখানেও কিন্তু হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে হতো। এবার দেখুন এই যে অংশটা আছে এটা কিন্তু বসানোর একটা সঠিক নিয়ম আছে। অনেকে কিন্তু এই সোজা দিকগুলো ধরে সোজা দিকের সাথে কিন্তু অ্যাটাচ করিয়ে বসিয়ে দেয়। এইভাবে বসালে কিন্তু অনেক সময় খাপ কিন্তু মানে ঘুরে যায়, মানে প্রথমে যে পাশে যে সাইডের অংশটা থাকে তার সাথে কিন্তু ভালোভাবে অ্যাটাচ হয় না, খাপ বেঁকে যায়। সেই জন্য কী করতে হবে, এই যে সোজা অংশটা আছে সেটাকে প্রথমে একটা সাইড ধরে কিন্তু সোজাভাবে রাখতে হবে। সোজাভাবে রেখে এবার খাপের যেমনটা শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু পাশের অংশটাকে কিন্তু আমাদের বসাতে হবে। তো এখানে আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে বসালাম। আপনারাও এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করবেন, দেখবেন আপনাদের খাপও রাউন্ড হবে, পারফেক্ট হবে, আর একদম কিন্তু মানে বডি পার্টের সাথে কিন্তু সঠিকভাবে কিন্তু বসবে। তো এবার দেখুন যেদিকে রাউন্ড শেপ আছে এখানেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে বাড়াতে হবে। এই মাপটাও কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি, এবার দাগগুলোকে কিন্তু মিলিয়ে দেবো, দিলেই কিন্তু এখানে আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার যেমনটা আমি এখানে মানে ডাইস আছে তেমন কিন্তু ফেলে এখানে কাটিংটা করে নেবো। এই সাইডে কিন্তু শুধু রাউন্ড অংশটা আছে এখানেই কিন্তু শুধু বাড়াতে হয়, আর কোনো জায়গায় কিন্তু বাড়ানোর কোনো দরকার নেই। তো এবার দেখুন এখানে কিন্তু কাটিং হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমার বাড়ানো হয়ে গেছে, পুরো কাটিং হয়ে গেছে। এবার পিছনের পার্টটাকে কাটিং করে দেখিয়ে দেবো। তো পিছনে কিন্তু কাস্টমার আমাকে একদম গোল শেপ দিতে বলেছিল, তার জন্য দেখুন সামন পার্টে আপনারা গলা চওড়া যা নিয়েছেন পিছন পার্টেও তো গলা চওড়া আপনাদের একই নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি 2 সুত পরিমাণে নিয়ে নিলাম। আর গলার লম্বা এখানে আমার 11 করতে বলেছিল, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি কিন্তু এখানে 11.5-তে দাগ দিয়ে নিয়েছি। এবার ওপরে যা চওড়া নিয়েছি নিচেও আমি একই চওড়া নিয়েছি। নিয়ে দেখুন একটা চৌকো বক্স করে নিয়েছি, আর এখানে আমার রাউন্ড শেপ দিতে বলেছিল। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু যে কোনো শেপ দিয়ে নেবেন। আর অবশ্যই করে আপনারা যখন গলার চওড়াটা নেবেন প্রথমে যে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি হুক আর হুকের ঘরের জন্য, এই মানে হাফ ইঞ্চি ছেড়েই কিন্তু 2.5 ইঞ্চি 2 সুত মাপটা নেবেন। তো আপনারা অবশ্যই করে কিন্তু এটা মনে করে নেবেন। ওই মাপটা কিন্তু আমাদের সম্পূর্ণ মানে হুক আর হুকের ঘরের জন্য নিয়েছে, ওটা কিন্তু এক্সট্রা। ওই মাপটার পর থেকে কিন্তু গলা চওড়ার মাপটা নিতে হবে। এবার এখানে আমি সামন পাটে যে সুইটার ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা দেখুন আমি পেপার কাটিং করে নিয়েছি, তারপর লাইনিংও কাটিং করে নিয়েছি। এবার এখানে আমি মেন ফেব্রিকটাও কাটিং করে নেব। আর এখানে যে সামন পাটটা যেটা আছে সেটাও কিন্তু দেখুন মেন ফেব্রিকে কিন্তু আমি জোড়া সাইডেই কিন্তু বসিয়েছি। পেছনে যেহেতু হুক হচ্ছে পেছন পাটে কিন্তু আমাদের ছাড়া অংশের দিকে বসালে হবে, কিন্তু সামনের পাটটা কিন্তু আমাদের জয়েন্ট সাইডেই বসাতে হবে। আর আপনারা যখন প্যাডেড ব্লাউজ করবেন বা খাপ দেওয়া ব্লাউজ করবেন আপনাদের কিন্তু ডবল লাইনিং কাটিং করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কাপড়ের সাথে একটা লাইনিং আছে, আর এক্সট্রা আমি আর একটা লাইনিং কিন্তু এখানে কাটিং করে নিয়েছি। তো এটা কিন্তু আপনাদের কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনারা যখন প্যাডেড ব্লাউজ করবেন আপনাদের কিন্তু ডবল লাইনিং ইউজ করতে হবে, শুধু সামন পাটটাই। পিছন পাটে কিন্তু ডবল লাইনিং লাগে না, শুধু সামন পাটের জন্যই কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। আর এখানে
এখানে দেখুন খাপটাও নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, সেই জন্য আমি পরের পার্টে কিন্তু আমি সেলাই করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা খাপ অ্যাটাচ করবেন। আর এখানে দেখুন খাপটা কত সুন্দর হয়েছে, রাউন্ড হয়েছে। তো খাপ কিভাবে জয়েন করতে হয় তার কিন্তু A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো।